বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে উঠেছে ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ শুধু টাকার নয়, এর সাথে জড়িয়ে আছে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং চুপ করিয়ে দেওয়ার কৌশল। ইত্তেফাক পত্রিকার সূত্র বলছে, এই অভিযোগ যাতে বাইরের কেউ জানতে না পারে সেজন্য বোর্ডের অন্যান্য সদস্যদেরকে শাসিয়ে রাখা হয়েছে। একটি পেশাদার প্রতিষ্ঠানে, বিশেষ করে জাতীয় ক্রিকেটের মতো স্পর্শকাতর জায়গায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক, গভীর উদ্বেগজনক বটেই। তবে এখানেই শেষ নয়। জানা গেছে, বিপিএল এর দল গঠনের সময় রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে বিসিবিতে নিজের প্রভাব খাটিয়ে এনেছিলেন ফারুক আহমেদ খোদ নিজেই, সম্পূর্ণভাবে নিজের পছন্দের ভিত্তিতে। এখানেও প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও নীতির। একটি বোর্ড যেখানে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলে, সেখানে যদি এমন অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতার অভাব থাকে, তাহলে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক পর্যন্ত সবার আস্থা নষ্ট হয়। বাংলাদেশ ক্রিকেটে এমন এক সময় চলছে যখন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব সবচেয়ে বেশি প্রয়োজন। এই ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। শুধু ফারুক আহমেদ নয়, যারা এ ব্যাপারে জড়িত তাদের সবার জবাবদিহি নিশ্চিত করা হোক। বাংলাদেশ ক্রিকেট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আমাদের সবার গর্ব, ভালোবাসা। এই গর্বকে কলঙ্কিত হতে দেওয়া যায় না।